লোভী সবজি ব্যবসায়ী। রহিম, উনাকে আম দাও, উনি আম নিতে এসেছেন। রহিম, ভালো দেখতে আম দাও উনাকে। হ্যাঁ, আপনারা যে আমটি পছন্দ হয় সেটি নিন। এই হাতের আমটি পছন্দ হয়েছে। হ্যাঁ ভাই, একটি আম দিন, আমার বাড়িতে মেহমান এসেছে। আচ্ছা, এখনই আপনাকে দিচ্ছি, আমটি নিন। তিনি সততার সাথে ব্যবসা করতেন, কিন্তু লোক দেখান আসলে তিনি বিক্রির সময় লোক ঠকাত। ভাই, সবজি দিন 1 কেজি পরিমাণের। দেখি চারপাশে কেউ কি আছে কিনা। না, কেউ তো নেই। এই নিন, আমি আপনাকে মেপে দিচ্ছি সবজি। ভাই, আমার তো কম মনে হচ্ছে 1 কেজি। না না, আমি ভুল মাপছি না। নিয়ে যাও, এটি সঠিক মাপ। নিয়ে যাও, তরকারি বাড়িতে গিয়ে খাও। ঠিক আছে ভাই, ওই সবজি দাও। কে দেখতে পেল যে সে এভাবে মানুষ ঠকিয়ে অনেক টাকা রোজগার করছে ও অনেক টাকা লাভ হচ্ছে। বাহ বাহ, এভাবে আমি মানুষটা কি অনেক টাকা ইনকাম হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি তো কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। এই দেখো বেগম, আমি কিভাবে চালাকি করি। ঠিক আছে, তুমি টাকা তো কামাচ্ছ, কিন্তু আমাকে একটি সোনার হার গড়ে দিতে হবে। দেখো, অনেক টাকা আমি তোমাকে বড়লোক করে দিয়েছি। বড়লোক প্রয়োজন, আর তোমাকে অবশ্যই গয়না এবং হার কিনে দিব। ওই সবজি দাও ভাইয়া, আমি দাও। ওই সবজি দাও পরিমাণে ভাইয়া, আমি দাও। ওই সবজি দাও ভাইয়া, আমি দাও। ওই সবজি দাও ভাইয়া, আমি দাও। ওই সবজি দাও ভাইয়া, আমি দাও। কার কি লাগবে আমাকে বল। এভাবে চলতে থাকলে আমি তো কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। আমাকে আরো কিছু ধান্দা করতে হবে। একদিন তার কর্মচারী রহিম তার এই অসৎ কাজ নিজের চোখে দেখতে পায়। এই নিয়ে যাও না, উঠে বাড়িতে নিয়ে খাও, ভালো হবে। একই কুদ্দুস সাহেব এভাবে মানুষ ঠকাচ্ছেন, এই কথা আমার মহারাজের কাছে গিয়ে বলতেই হবে। সে তারই অসৎ সবজি ব্যবসায়ী অনেক লাভবান হয়ে যায় ও নতুন বাড়ি করে। সেই লোক সবজি নিয়ে তার বাড়িতে যায় রান্না করে খাওয়ার জন্য। দেখো, অনেক টাকা আমি তোমাকে বড়লোক করে দিয়েছি। আমি তোমাকে আরো বড় বড় হার কিনে দিব। আমাকে আরো কিছু ধান্দা করতে হবে। হ্যাঁ, কিছুদিন পরেই তোমাকে হীরের হারটি কিনে দিব। আসলেও তার বউ অনেক লোভী ছিল। রহিম তার রাজ্যের রাজা মশাই কাছে যাওয়ার জন্য রওনা দেয়। মহারাজ, আমি একটি সবজির দোকানে কাজ করি, তার মালিক কুদ্দুস সাহেব মানুষ ঠকায়। এটি আজকে আমি নিজ চোখে দেখেছি। কি বলো, আমার এই রাজ্যে এরকম দুষ্টু ব্যবসায়ীর কথা আমি আজ শুনলাম। কুদ্দুসী সেই দুষ্টু ব্যবসায়ী, আমার খুব কষ্ট লাগলো। মহারাজ, আমার বন্ধু সালামকে সেই ব্যবসায়ী ঠকিয়েছে, সে আপনাকে ভুলে বলবে সে কি করে মানুষের সাথে। মহারাজ, এই সেই দুষ্ট সবজি ব্যবসায়ী কম ওজনের সবজি দিয়ে থাকে সবাইকে বেশি ওজনের সবজি দেখিয়ে। কিন্তু তাকে আমি এখনই গিয়ে ধরবো। সবাই চলো। কুদ্দুসের সাহস কিভাবে হয় মানুষ ঠকিয়ে খাওয়ার। শুনেছি সেই বড়লোক হয়ে গেছে মানুষ ঠকিয়ে। এভাবে চলতে থাকলে আমি তো কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। সবজি ব্যবসায়ী কুদ্দুস অনেক সবজি বাগান করেছে তার ব্যবসার জন্য। বা, এবারের ফসল অনেক ভালো হয়েছে। মিষ্টি কুমড়া, লাল গাজর সব দেখি হয়েছে, মাশাল্লাহ। ভাই, সকল যার যেটা দরকার সেটাই নেই, ভালোভাবে উৎপন্ন কিনুন। বাহ বাহ, আমি তো বড়লোক হয়ে গেছি। বড় এই শপিং মলটি আমি একাই দিয়েছি। মহারাজ, এই সেই দুষ্ট সবজি ব্যবসায়ী কম ওজনের সবজি দিয়ে থাকে সবাইকে বেশি ওজনের সবজি দেখিয়ে। কি কুদ্দুস, তুমি নাকি সবজি কম দাও আমার প্রজাদেরকে ঠকাচ্ছ? না, আমার কাছে প্রমাণ আছে। সেনাপতি মহারাজ, না, আমি এসব করিনি, এসব মিথ্যে। যাও, কুদ্দুসকে ধরো, তাকে জেলে দিয়ে দাও।
হ্যাঁ, আমি আসলেই মানুষ ঠকিয়েছি, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করেন দিন। ধন্যবাদ রহিম, তোমার জন্যই আমার রাজ্যের একজন দুষ্টু ব্যবসায়ীকে আমি চিনতে পারলাম। এমন রাজ্য প্রত্যেকটি পূজা তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আমি চাই আমাদের সমাজে সবাই ভালোভাবে ব্যবসা করে চলুক, এই জন্য আমি আপনাকে জানিয়েছি। রহিম, আমি তোমার উপর গর্বিত। তোমার মতো প্রত্যেকজন প্রজা যেন হয়। রাজ্যের মহারাজ তাকে জেলে দিয়ে দেয়। তাই আমরা বুঝতেই পারলাম যে পাপ কখনো চাপা থাকে না। তো বন্ধুরা, আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। Assalamu alaikum. A bag out is in a shpulchirasan. A pena o de kutão nestido. Shuptroi na modenek rubing. Eu meiras aí de só train pra ninho bachelep be about a big out cleaning. That damn views here should have never be doing.